রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণকে নিবেদন, শুধু প্রেম নাকি নিঃস্বার্থ প্রেম? শ্রীকৃষ্ণ এক নাম, এক প্রেম, এক লীলা। তিনি কিছু পাওয়ার জন্য প্রেম করেননি, তিনি প্রেম করেছেন প্রেমের সত্য রূপ দেখাতে। এই যুগে যেখানে সম্পর্ক মানে বিনিময়, ভালোবাসা মানে শর্ত, সেখানে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন ভালোবাসা মানে নিঃস্বার্থ দান। ভালোবাসা মানে শুধু নেওয়া নয়, বরং নিজেকে বিলিয়ে দেওয়া। রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের প্রেম, নন্দ বাবা মা যশোদার প্রতি তাঁর কৃতজ্ঞতা, গোপ গোপিনীদের প্রতি তাঁর টান, সবই ছিল প্রেমের এক একটা রূপ। তিনি জাগেন প্রেমে, কারণ সেটাই তাঁর ধর্ম। তিনি ভালোবাসেন, কারণ সেটাই তাঁর অস্তিত্ব। আজকের দিনে আমরা প্রেম চাই, কিন্তু প্রেম বুঝি না। আমরা চাই কেউ আমাদের ভালোবাসুক, কিন্তু আমরা কি আদৌ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখেছি? শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রেম মানে প্রাপ্তি নয়, প্রেম মানে উৎসর্গ। আর সেই প্রেমেই আছে ঈশ্বরের অনুভব। বন্ধুরা, তাহলে চলুন আমরা শ্রীকৃষ্ণের সেই প্রেমকে হৃদয়ে ধারণ করি। নিজেকে শুধুই প্রাপ্তির আশায় নয়, উৎসর্গের আনন্দে ভাসিয়ে দিই। আর তখনই আসবে সত্যিকারের প্রেম, যা শুধু হৃদয় ছুঁয়ে যায় না, আত্মাকেও জাগিয়ে তোলে। এই ছিল আজকের কথা শ্রীকৃষ্ণকে নিবেদন। পরবর্তী পর্বে আবার ফিরে আসব শ্রীকৃষ্ণের অন্য এক গভীর বার্তা নিয়ে। আজ এই পর্যন্তই। তাহলে এরকম আরো এমন শ্রীকৃষ্ণের অন্তর্ছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণকে, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवনের ভেতর দিয়ে। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। कमेंटे लिखुन আপনার জীবনে শ্রীকৃষ্ণের প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।